আমাদের সোসাইটিতে একটা অনেক বড় মিসকনসেপশন আছে যে যারা শুধু বিজনেস করে অথবা যাদের পিতামাতার প্রচুর সম্পত্তি আছে তারাই একমাত্র রিচ অ্যান্ড ওয়েলথি হয়ে উঠতে পারবে। একটা স্যালারিড পারসন যে চাকরি করে সে কোনোদিনও রিচ অ্যান্ড ওয়েলথি হয়ে উঠতে পারবে না, কিন্তু এটা একদমই সঠিক কথা না। একটা রিসার্চ থেকে দেখা গেছে এমন অনেক স্যালারিড পারসন আছে যারা মাত্র কয়েকটা স্টেপ ফলো করেই রিচ অ্যান্ড ওয়েলথি পারসন হয়ে উঠেছে। ওই স্টেপগুলির মধ্যে ফার্স্ট স্টেপটা হলো সেভিংস করা। আর যেহেতু সেভিংস রিলেটেড কয়েকটা টিপস সম্পর্কে আগের ভিডিওতে বলেছি, তাই আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবেন, তারপর এই ভিডিওটা দেখবেন। কারণ ওই ভিডিওতে মাসের শুরুতে একটা মান্থলি বাজেট বানানোর কথা বলেছিলাম, তাই এই ভিডিওতে আমি আপনাকে বলবো ওই মান্থলি বাজেটটাকে কিভাবে বানাবেন, মানে আপনার ইনকাম করা টাকাকে কিভাবে ম্যানেজ করবেন। তাই এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ এই টিপসটাকে ইউজ করলে আপনি খুব সহজেই ধনী হয়ে উঠতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মান্থলি বাজেট বানানোর সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড পপুলার রুল হলো 50-30-20 মানি ম্যানেজমেন্ট রুল, যেটাকে ইউজ করে অনেক চাকরিজীবী মানুষ খুব সহজেই ধনী হয়ে উঠতে পেরেছে। তো চলুন দেখা যাক এই 50-30-20 রুলটা কি বলছে। এই রুল অনুযায়ী আমাদের ইনকাম করা টাকাগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেগুলি হলো নিডস, ডিজায়ার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল গোলস। আমাদের ইনকামের 50% টাকা আমাদের নিডসগুলির পিছনে খরচা করতে হবে, মানে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলির পিছনে খরচা করতে হবে, যেমন খাবারের খরচা, ইলেকট্রিক বিলের খরচা, বাড়ি ভাড়ার খরচা, গ্যাস বিলের খরচা ইত্যাদি। নেক্সট, আমাদের ইনকামের 30% টাকা আমাদের ডিজায়ার্সগুলির পিছনে খরচা করতে হবে। ডিজায়ার্স ক্যাটাগরিতে আমরা খরচা করতে খুব ভালোবাসি, কিন্তু এই রুল অনুযায়ী আপনার ইনকামের 30%-এর বেশি টাকা এই ক্যাটাগরিতে খরচা করা যাবে না। ডিজায়ার্স ক্যাটাগরিতে লাক্সারিস আইটেম কেনা, যেমন এক্সপেন্সিভ মোবাইল, এক্সপেন্সিভ কার, কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়া বা বন্ধুদের সঙ্গে পার্টি করা, এবং এন্টারটেনমেন্ট লাইক মুভি দেখা, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেওয়া ইটসেট্রা। অ্যাট লাস্ট, ফাইন্যান্সিয়াল গোল। এই ক্যাটাগরিতে আমাদের ইনকামের অ্যাটলিস্ট 20% আমাদেরকে আমাদের ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য সেভ করতে হবে। আর এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্যই আমাদেরকে অন্তত দুটো ফান্ড ক্রিয়েট করা উচিত। নাম্বার 1, এমার্জেন্সি ফান্ড। একটা সার্ভে থেকে জানা গেছে যে পৃথিবীর প্রায় 56% মানুষ এমার্জেন্সি ফান্ড হিসাবে কোনো টাকা সরিয়েই রাখে না, কিন্তু এদিকে আবার প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দেখা দেয়, সেটা চাকরি হারানোর ফলেই হোক বা কোনো মেডিকেল এমার্জেন্সি হোক। তাই ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা সবসময় সাজেস্ট করে যে আমরা যেন নিজেদের মিনিমাম 6 মাস জীবনযাপনের খরচা সম্পূর্ণ আলাদা করে এমার্জেন্সি ফান্ড হিসাবে অন্য একটা জায়গায় সরিয়ে রাখি, যাতে জীবনের যে কোনো এমার্জেন্সিতে আমরা স্ট্রেস এবং দুশ্চিন্তায় ভেঙে না পড়ি। তাই আমাদেরকে প্রত্যেক মাসে আমাদের ইনকামের ওই 20% সেভিংসের মধ্যে 10% এমার্জেন্সি ফান্ডটাকে ভরার জন্য ব্যবহার করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত 6 মাসের জীবনযাপন খরচা জমছে ততক্ষণ পর্যন্ত ওই এমার্জেন্সি ফান্ডটাকে নিজের ইনকামের 10% টাকা দিয়ে ফুলফিল করতে হবে, কারণ এই এমার্জেন্সি ফান্ড আপনার জীবনে সবথেকে খারাপ সময়ে সবথেকে বেশি সাহায্য করবে। তাই অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করুন আর আস্তে আস্তে ওটাকে ভরতে থাকুন। নাম্বার 2, ইনভেস্টমেন্ট ফান্ড। এরপর আমাদের সেভিংসের বাদবাকি 10% টাকাটা একটা ইনভেস্টমেন্ট ফান্ডে জমিয়ে রাখা উচিত, যে টাকাটাকে সঠিক সময়ে সঠিক সুযোগ বুঝে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, যাতে এই টাকাটা ভবিষ্যতে আপনাকে ওয়েলথি করে তুলতে পারে। অর্থাৎ মাসের শুরুতে আমাদের ইনকামের অ্যাটলিস্ট 20% সেভিংসের মধ্যে 10% এমার্জেন্সি ফান্ডটাকে ভরার কাজে লাগাতে হবে, আর বাদবাকি 10% ইনভেস্টমেন্ট ফান্ডে জমিয়ে রাখতে হবে, যেটাকে সুযোগ পেলেই ইনভেস্ট করতে হবে। একটা এক্সাম্পল থেকে দেখা যাক যে 50-30-20 রুল কি বলছে। মনে করুন আপনার ইনকাম 20,000 টাকা পার মান্থ, তাহলে আপনি আপনার নিডসগুলির পিছনে 50% টাকা অর্থাৎ 10,000 টাকা খরচা করতে পারবেন, আর 30% টাকা অর্থাৎ 6,000 টাকা আপনার ডিজায়ার্সগুলোর পিছনে খরচা করতে পারবেন। আর বাদ বাকি 20% টাকা মানে 4,000 টাকার মধ্যে 2,000 টাকা এমার্জেন্সি ফান্ডে জমাতে হবে, যাতে বিপদের সময়ে এটা আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আর 2,000 টাকা ইনভেস্টমেন্ট ফান্ডে রাখতে হবে, যেটাকে সুযোগ বুঝে ইনভেস্ট করতে থাকলে আপনি খুব সহজেই ধনী হয়ে উঠতে পারবেন। ভিডিওটাকে শেষ করার আগে কুকু এফএম সম্পর্কে একটু বলবো। কুকু এফএম হলো একটা অডিও বুক প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি রিচ ড্যাড পোর ড্যাড, দ্য সাইকোলজি অফ মানি,
অ্যাটমিক হ্যাবিটস অ্যান্ড থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মতো অনেক নন ফিকশন বুক সামারির একটা হিউজ লাইব্রেরি পেয়ে যাবেন, যার ফলে আপনি ডিফারেন্ট টপিক সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন, তাও সেটা আবার প্রতিদিন মাত্র 1 টাকার থেকেও কম টাকা খরচা করে। তো আপনি শুধু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে কুকি এফএম ডাউনলোড করে QXIOK77 কুপন কোডটাকে ইউজ করলে আপনি অ্যানুয়াল সাবস্ক্রিপশানে 60% ছাড় পেয়ে যাবেন। তো এই সুযোগটাকে হাতছাড়া হতে দেবেন না। অবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদের কাছে এই ভ্যালুয়েবল ইনফরমেশনটুকু পাঠিয়ে দিন। আর এই রকম নলেজেবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।